হ্যালো ফ্রেন্ডস, বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এলাম একটা রোজকারের মধ্যে তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। ছোটো বলছি কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক ফাঁক পুরো আটকে গেছে, কথা বলতে পারছি না। তো যাই হোক, তাও তোমাদের সামনে একটু অপুকে নিয়ে কথা না বলে নয়। তো সেই ইম্পর্টেন্ট কয়েকটা ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে চলে এসেছে কিছু কথা বলার জন্য। প্রথমত কথা বলি যে দুদিন আগে যখন অপু বিশ্বাস তার দুর্বার সিনেমার পোস্টার, তার ফার্স্ট লুকটা দিয়েছিল তার প্রোফাইলে, তো সেখান থেকে অনেকেই বলছিল যে অপু বিশ্বাস ডিলিট করে দিয়েছে সে কি মানে তখন খালেদা জিয়া মারা গেছে, সেই শোকের সময় অপু বিশ্বাস পোস্টার তার এরকম দিয়েছে। তো এই নিয়ে অনেকে বলছে শোকের সময় এরকম অনেকে অনেক কিছু বলেছে। তো আমি অতটা খেয়াল করিনি। তারপরে আমি ভাবলাম যে কি সত্যি কি অপু বিশ্বাস ডিলিট করে দিয়েছে। তো তারপরে তার প্রোফাইলে গিয়ে দেখলাম যে না, তো অপু বিশ্বাস তো তার প্রোফাইলে দিয়েছে, এই যে রয়েছে, এখনও রয়েছে। ভালো করে দেখুন অপু বিশ্বাসের প্রোফাইলে, এখনও রয়েছে অপু বিশ্বাসের প্রোফাইলে তার দুর্বারে তার ফার্স্ট লুকের পোস্টার এখনও রয়েছে। তো এই সমস্ত আজগরি গুজব ঘটায় তো জানেনি তো কারা। তারপরে অপু বিশ্বাসের একজন আছে, এই স্ক্রিনে ফটোটা দেখুন। তো ইনি একটা পোস্টে কমেন্টের ক্যাপশনে লিখেছে যে আমার তলপেট উঁচু থাকলেই কি প্রেগনেন্ট হয়, আমার তো তলপেট উঁচু, তার মানে কি আমি প্রেগনেন্ট। তো এই ক্যাপশনটা দেখে সত্যি একটা হাস্যকর ক্যাপশন। ব্যাপারটা তো বুবলিকেই বলেছে। তো এটুকুই বলি যে ছেলেদের তলপেট ভারী আর মেয়েদের তলপেট ভারীর মধ্যে অনেক তফাৎ আছে। আর যেখানে একজন নায়িকার সঙ্গে কিন্তু অনেকটাই ডিফারেন্স, কারণ সে একজন নায়িকা, সে তার তলপেট শুধু ভারী করবে এটা কখনোই সম্ভব না। আর যেখানে বুবলি নিজেকে সুন্দর দেখাতেই চায়, কারণ বুবলি একদমই সুন্দর নয়, সেখানে তাকে ফিট থাকতে হবে, সুন্দর থাকতে হবে, কারণ তাকে শাকিব খানের সঙ্গে মানে শাকিব খানের সঙ্গ হয়ে চলতে গেলে তাকে সবাই ফিটফাট থাকতে হবে। তো সেইখানে বুবলি কোনো জন্য তলপেট ভারী করবে না। হয়তো তাই সে প্রেগনেন্ট, না হয়তো সে তার কোনো কিচ্ছা ঢাকার জন্য সে প্রেগনেন্সির নাটক করতে পারে, কিন্তু তলপেট উঁচু বুবলি নয়। কারণ আমি এটুকু জানি যে বুবলি যথেষ্ট ফিগারে ফিট মানে চেহারা ফিট রাখে, বা সে অনেক ইয়োগা করে। তো তলপেট ভারী করার মেয়ে বুবলি নয়। বুবলি তলপেট ভারী তখনই করবে যদি বুবলি ওই তলপেটে একটা বাচ্চা নেয়, না হলে ওই তলপেট ভারী করার নাটক করে যদি কোনো ফায়দা হয়। এটাই হচ্ছে বুবলি। আর এই হচ্ছে কিছু বুবলি বাহিনীর ভক্তরা, এই কটা ভক্ত একদম স্ট্যাম্প মারা ভক্ত। এই যে ছবি কটা দেখলেন একদম সেম টু সেম, এই কটা ভক্ত হলো বুবলি স্ট্যাম্প মারা ভক্ত। মানে এই ভক্তগুলো যে লেভেলের ভিডিও করে, সেই লেভেলের তো ভাই একটা মানে কি বলবো যে এদের বংশটাই হচ্ছে খারাপ, মানে খারাপ না হলে এরকম লেভেলের ভিডিও কেউ, এরকম নোংরা লেভেলের ভিডিও কেউ করতে পারে না, বুঝলেন। কাউকে নিয়ে নেগেটিভিটি করি বা নেগেটিভ কথা বলি বা গালাগালি দিই, অনেক রকমের আছে, কিন্তু এই বুবলির এই ভক্তগুলো নেগেটিভিটি অপবিশ্বাসকে নিয়ে এতটা নোংরা ভিডিও বানায়, এতটা নোংরা। আর এখন তো কথা বলতে পারছি না ঠান্ডার চোটে। তো আর এখন তো এআই হয়ে এতটা সুবিধা হয়েছে যে এআই হয়ে অনেকটা ছবি বা অনেকটা কিছুর মিল পেয়ে যা ইচ্ছা তাই করে বেড়ায়। তো বুবলির এই ভক্ত। তো এর মধ্যে তো মোমা সুলতানা যে খাসি, সে জানেন আগে অপু ভক্ত ছিল, এখন বুবলি ভক্ত হয়েছে। আর একটা আছে দেখবেন, সে আগে অপু ভক্ত ছিল, এখন বুবলি ভক্ত হয়েছে। তো এই সমস্ত মানে বারোচোদা ফ্যামিলির লোকজন হলেই তো এরা এতটা নোংরামি করতে পারে, ছড়াতে পারে। না হলে অপু বিশ্বাস তার প্রোফাইল থেকে নাকি তার দুর্বারের ডিলিট করে দিয়েছে। কোথায় আমি তো দেখলাম আছে। হ্যাঁ, বেগম খালেদা জিয়া মারা গেছে, একটা শোক তো সবারই থাকে, শোক আছে, সবারই আছে। তার জন্য একজন মারা গেছে, সবার শোক, একটা শোকা হতো। আমাদের পরিবারে যখন কেউ মারা যায়, আমাদের বাবা মারা যখন মারা যায়, তখন কি আমরা খাওয়া দাওয়া সব ঘুম ছেড়ে দিই? ছেড়ে তো দিই না। সে একজন দেশের প্রধানমন্ত্রী একটা সময় ছিলেন। তো তিনি অসুস্থ ছিলেন, মারা গেছেন। হ্যাঁ, শোকবার্তা সবারই, যারা তাকে ভালোবাসেন তারা সবাই, তার একটু কষ্ট থাকবে। তার জন্য কি মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেবে? তো এইরকম কিছু ফেসবুকে কমেন্ট দেখলাম যে এই শোকের সময় কেন এরকম ধরনের দিয়েছে, একটা এই নাটক। তো বলি, খালেদা জিয়া মারা গেছে, তোরা কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস? তোরা কি মানে ঘরের বাইরে কাজ করা বন্ধ করে দিয়েছিস? সেটা তো করিসনি, নিজেদের স্বার্থটা ভালোই করে নিয়েছিস। আর যে অপু বিশ্বাস একটা পোস্ট করেছে, ওই যে অপু বিশ্বাস হিন্দু ঘরের মেয়ে না, অপু বিশ্বাসের পেছনে বাসটা কি করে দিতে হবে সেটা আর কার কিছু না জানুক, এই তোদের মতো বাংলাদেশের কিছু মানে জালিম মুসলমান আছে কয়েকজন, সে এই যেমন বুবলি ভক্তদেরই বেশিরভাগ বলছি, বুবলি ভক্তদের কিছু জালিম মুসলমান, মানে জালিম মুসলমান বলে, কি বলে মানে মুসলিমদের ভাষায় অনেক আছে, ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না। তো ওই টাইপের মুসলমান তারাই অপুর পেছনে পড়ে থাকে, যে সবসময় অপুকে নিয়ে নেগেটিভিটি ছড়ানোর জন্য। ঠিক আছে, আমি সবসময় বলি না যে মুসলিমদের মধ্যে কিন্তু খারাপ ভালো দুটো আছে। খারাপ ভালো মানে ওই খারাপের অংশটা গিয়ে পড়েছে বুবলির ভাগে, ওই খারাপ নোংরা জিহাদি জালিম মানে যা বলে সবগুলো পড়েছে হচ্ছে বুবলির ভাগে। সেই কটা গিয়ে ওরা হিন্দু মুসলমান করে, ওরা হিন্দুদের এই করবে এই করবে। বাংলাদেশে তো অনেক দেখছি হিন্দুদের অনেক কিছু হচ্ছে, দেখো ওটা সব দেশে কম বেশি হয়, কম আর বেশি, কিন্তু বাংলাদেশে তো এই হাসিনা যাওয়ার পর থেকে যে পরিমাণে দেখছি, যে পরিমাণে বাংলাদেশে অত্যাচার নির্যাতন শুনছি, এরকম আমি ভাই এই এত বছর বয়স হয়েছে আমি কোনোদিনও শুনিনি। এত বছর মানে 30 বছর বয়স হয়ে গেল, তারও বেশি। এত বছর আমি কোনোদিন শুনিনি। এই হাসিনা যাওয়ার 1 বছরের মধ্যে বাংলাদেশে জানা হয়েছে। তো যাই হোক, সেটা বাংলাদেশের ব্যাপার, তারা বুঝবে। কিন্তু আমি অপুর হয়ে বলছি, সেই জালিম কিছু মুসলমান আছে যারা বুবলিকে ভালোবেসে অপুকে নিয়ে পড়ে আছে, যেহেতু অপু হিন্দু বংশের মেয়ে, তো তার জন্য খালেদা জিয়া মারা গেছে তার জন্য। আচ্ছা, আমি একটা কথা বলি, খালেদা জিয়া মারা গেছে, আচ্ছা এই যে খালেদা জিয়ার জন্য যে তোর আজকে শোক পালন করছিস, আজকে যে খালেদা জিয়াকে এতটা বছর হাসিনা যে জেলে বন্দি করে রেখেছিল, যাই হোক উনি কোনো ক্রাইম যাই কিছু করেছিল কিনা আমি জানি না, তো জেলে তো রেখেছিল। তো উনি এত বছর জেলে বন্দি ছিল, এই বন্দি ছিল, তখন তো আন্দোলন করিসনি, তখন তো এই খালেদা জিয়ার পক্ষ নিয়ে কেউ কথা বলিসনি, এই খালেদা জিয়ার জন্য কেউ শোকবার্তা করিসনি। হ্যাঁ, এগুলো আদিক্ষিতা। তোরা কি বলতো, তোরা মানুষকে ভালোবাসিস না, তোরা হচ্ছে যখন পরিস্থিতি যেদিকে থাকে তোরা হচ্ছে সেই দিকে ছুটিস। আমি না উচিত কথা বলি, বুঝলি।
উচিত কথা বলি। মানে তখন হাসিনার ছিল, হাসিনার ক্ষমতা ছিল, ওই জন্য তোরা তখন তোরা হচ্ছে যে পাতে খাস সেই পাতেই হাগিস, তোরা হচ্ছে এই কোয়ালিটির মানুষগুলো, বুঝলি? এতদিন খালেদা জিয়া যখন জেলে ছিল তখন তার হয়ে প্রতিবাদ করিসনি, তাকে ভালোবাসিস, তাকে এই করিস, কই তার হয়তো কেউ রাস্তায় নামিসনি যে না সে তাকে রাখা যাবে না, প্রতিবাদ করিসনি। যেই সেই ব্যক্তিটা মানুষটা মারা গেছে তখন তার জন্য তোদের শোকবার্তা পালন করছিস, নাটক করছিস না? হ্যাঁ, সেই নাটক তো কিছু করতে পারছিস না, কি পাচ্ছিস? সেই কয়েকজন জালিম মুসলমান পরে বুবলির ভক্তদের মধ্যে সেই ভক্তগুলো এসে অপুকে নিয়ে এই সমস্ত বাজে ভিডিও বানায়, বাজে কমেন্ট করে, বুঝলেন? তা এই বলি, আমি কিন্তু আরেকবার বলি যে খারাপ ভালো কিন্তু সব জায়গায় থাকে। আমি এটা বলবো না যে আমাদের হিন্দুদের মধ্যেও খারাপ, আমাদের হিন্দুদের মধ্যেও খারাপ আছে, অনেক খারাপ আছে। ওই যেমন জালিম মুসলমান পরে তেমন ওরকম জালিম হিন্দুদের মধ্যেও আছে, ঠিক আছে? সব বংশের, মানে এটা হচ্ছে সব জাতির মধ্যেই আছে, কম আর বেশি সব জাতির মধ্যেই আছে। কিন্তু যারা ভালো দেখবেন তারা সবসময় ভালো দিকটাকেই সাপোর্ট করবে। আর অপবিশ্বাস যে ভালো কাজ করে, অপবিশ্বাসকে সাপোর্ট করে কারা? বাংলাদেশের মুসলমানরাই তো করে। তো যারা ভালো মুসলমানদের মধ্যে পড়ে তারা অপবিশ্বাসকে সাপোর্ট করে, কারণ দেখেছে এই মহিলাটার মধ্যে কোনো খুঁত নেই আর এ কোনো খারাপ কিছু করেনি, তার জন্য তারা অপুকে সাপোর্ট করে। আর যারা কিছু জালিম মুসলমান আছে, যারা হিন্দু মুসলিম বিচার করে, তারা গিয়ে বুবলিকে সাপোর্ট করে, বুঝলেন? তো সেই কটা জালিমের ফটো আপনাদেরকে দেখালাম, এই হচ্ছে সেই জালিম। এদের সামনে আপনি বলবেন যে এই হিন্দু, এরা কেটে ফেলো, এরা দেখবেন কেটেও ফেলবে, মানে এরা এই কোয়ালিটির মানুষ, বুঝলেন? মানে এরা হচ্ছে যখন যে সরকার থাকে তখন সেই সরকার আয়ত্তে থাকে। তো এতদিন খালেদা জিয়ার জন্য এদের কষ্ট হয় নাই, এদের খালেদা জিয়ার মৃত্যুর পরে এদের কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন? বাট এতদিন প্রতিবাদ করতে পারেনি, এখন প্রতিবাদ করতে পেরেছে। এতদিন প্রতিবাদ করলে হাসিনা এদেরকে মেরে ফেলতো, আর এখন মানুষ প্রতিবাদ করলে তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে, তাদের ঘর থেকে মা বোনকে তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই একটা বছরে বাংলাদেশে যা দুর্নীতি, যা দাঙ্গাবাজ দেখছি, সেটা আমি এই 30 বছরের মধ্যে কোনো দিনও শুনিনি। হাসিনা সরকার ছিল, তার আগেও অনেক সরকার ছিল, সেই সরকারও আমলে শুনিনি, এই এক বছরে যা শুনেছি। তো যাই হোক, ওটা বিষয় না, আমার কাছে বিষয় হচ্ছে সেই জালিম মানুষগুলোকে বলি যে তোরা এই সমস্ত নেগেটিভিটি কেন ছড়াস? কিসের জন্য ছড়াস রে? তোরা ভিডিও করছিস কর, মানুষকে নিয়ে এতটা নেগেটিভিটি ছড়াস না। আরে আগে মুসলিম হিন্দু সেটা পরে বিচার কর, আগে ভাব আমরা একটা ধর্ম হচ্ছে আমরা মানব ধর্ম, আমরা মানুষ জাতি। আমার গা কাটলেও রক্ত বেরোবে, একটা মুসলিমের গা কাটলেও রক্ত বেরোবে, একটা হিন্দুর গা কাটলেও রক্ত বেরোবে, একটা খ্রিস্টানদের গা কাটলেও, আমরা সবই একই। তোরা যাকে আল্লাহ বলিস, আমরা তাকে ভগবান বলি। আসল মানুষটা কিন্তু এক, ধর্ম হচ্ছে ভাগাভাগ। এই ধর্ম ভাগাভাগ কে করেছে? মানুষ জাতি করেছে। আমাদের সৃষ্টি কিন্তু একজনই করেছে। যাদের পেটে শিক্ষার দাগ আছে তারা এই জিনিসটা ভালো বুঝবে, আর যাদের পেটে শিক্ষার দাগ নেই তারা ওই দীপু দাসকে যেভাবে হত্যা করেছে ঠিক সেই ধরনের মধ্যেই পড়বে, বুঝলেন? যাদের পেটে শিক্ষা আছে না তারা বুঝবে যে আমরা আল্লাহ করে মরছি, আমরা ভগবান করে মরছি, আরে আমার সৃষ্টিকর্তা, হিন্দুদের সৃষ্টিকর্তা সবই তো এক। আর যে সমস্ত যার মধ্যে শিক্ষা নেই তারা ওই দীপু দাসের মতো, আমাকে আমার আল্লাহকে গালাগাল দিছে, আমি ওরে মেরেই ফেলবো। আমার আল্লাহকে গালাগাল দিছে না, এবার বলি আল্লাহ কি বলছে আমার নামে কেউ গালাগাল দিলে তারে তুই পোড়াই মারবি? আমার ভগবান কি বলছে আমাকে নিয়ে কেউ গালাগাল দিলে তারে তুই পোড়াই মারবি? বলছে? বলে নাই তো। তারা তো ওপর আল্লাহ, তারা মানুষকে ক্ষমা করে। তো যাই হোক, আমি এটুকুই বলতে চাই যে অপু বিশ্বাসকে নিয়ে এরকম নেগেটিভিটি করানো বন্ধ কর। তারপরে আবার শুনলাম যে অপু বিশ্বাস এর সিনেমা, অপু বিশ্বাসের সিনেমা রিলিজ করবে যখন, যেহেতু অপু বিশ্বাস সিনেমা ঈদে রিলিজ হওয়ার, মানে ঈদের রিলিজের কথা চলছে, তো সেই সময় নাকি বুবলির পিনিক বলে একটা সিনেমার কথা মনে পড়ে, যে সিনেমাটা গত বছরের আগে থেকে শুনছি, গত বছরেরও আগে থেকে শুনেছি যে গত বছরে রিলিজ করবে, সে গত বছরেও রিলিজ হয়নি, এখন শুনছি এটা অপু বিশ্বাসের সিনেমার সঙ্গে রিলিজ করবে। কেন? ওই যে এবার 203-এ টক্কর হবে, শাকিব খানের সঙ্গে তো আর বুবলি পারলো না, শাকিব খান তো বুবলির মুখে মুতে দিল, তো এবার চলো অপুর সঙ্গে টক্কর নেবে। তো বাংলাদেশের অপু ভক্তদের বলছি, শুধু অপুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলে হবে না, কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে হবে না, অপুর সিনেমার কালেকশন বক্সে যেতে হবে, বুঝলেন? এটুকু তো আজ অবধি দেখলাম যে অপু বাংলাদেশের 100-র মধ্যে 75%-এর বেশি হচ্ছে অপু ভক্ত, 25% কম হচ্ছে বুবলি ভক্ত। তো সেই ভক্তগিরিটা যখন সিনেমাটা রিলিজ হবে, সেই সিনেমা হলে গিয়ে ভক্তগিরিটা দেখাবেন। ওই অনলাইনে ফেসবুকে এসে অপুকে ভালোবাসি, অপুকে এই করি, সেটা করলে চলবে না, সিনেমা হলে গিয়ে ওখানেই দেখাতে হবে, বুঝলেন? এইটুকু আশা অন্তত তোমাদের কাছে রাখি, কারণ আমাদের দেশে এই সিনেমা রিলিজ হবে না, আমরা দেখতেও পারবো না, আমরা হয়তো অনেক পরে যদি কখনো ইউটিউবে ফিরে তখন হয়তো দেখতে পারবো, কিন্তু এটুকু বলি যে হলে গিয়ে প্রমাণ দিয়েন যে আমরা অরিজিনালি অপু ভক্ত, অরিজিনালি, বুঝলেন? তো যাই হোক, সে সমস্ত জালিম মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। আর অপুকে নিয়ে জানেন অপু কেমন? সত্যি কথা বলতে আমি এতদিন অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানিয়ে অপু বিশ্বাসের সম্বন্ধে সত্যি বলতে তার সঙ্গে আমার কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, কোনোদিন কথা হয়নি, সে আমাকে চেনে না, তাকে আমি চিনি, তাই তো? কিন্তু
আমি তাকে যতটুকু চিনেছি মনে হয় যে তার সঙ্গে আমার মানে তার ছোটোবেলা থেকে তার সঙ্গে আমার পরিচয়। তো সেই হিসাবে বলছি যে সত্যি অপু একটা ভালো মেয়ে, সত্যি অপু একটা ভালো মেয়ে। হয়তো অপু বিশ্বাস এখন জোর করে কিছু করতে পারে না, মানে এমন বাংলাদেশের পরিস্থিতিটা এমনই একটা না, দেখলাম বাংলাদেশের একটা পরিস্থিতি এমনই একটা দেখলাম যে বাংলাদেশের পরিস্থিতি মানে এখন কেমন পরিস্থিতি যে লোকে সত্যিটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। অনেকে আছে মানে সত্যিটা বলবে কিন্তু সত্যিটা বললে একটা ভয়, এই সত্যিটা বলবো আমি যখন তখন মরে যেতে পারি, এখন এরকম ব্যাপারটা ভয় যে মানুষ সত্যি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তো সেরকম একটা বাংলাদেশের লোক সত্যি কথা বলতে চাইছে কিন্তু কেউ বলতে পারছে না, তাকে কিছু জালিম মানুষরা বলতে দিচ্ছে না। যেমন এই বুবলি ভক্তদের মতো কিছু জালিম লোকজন আছে না, যে সব বিষয়ে গিয়ে তারা আগে এগিয়ে যায়। তো সেই রকম ব্যাপার, তাদের মানুষকে সত্যিটা বলতে দেয় না, মিথ্যের মধ্যে দাবিয়ে রাখে। তো সেই ব্যাপারটা হচ্ছে এরকম। তো জানি না ভিডিওটা কার কেমন লাগবে, তো আমার যেটুকু লাগলো আমি এটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। তার মধ্যে হাসির মধ্যে একটা জিনিসই লাগলো, এই যে এই যে ইনি এই যে আগের যে ভিডিও ফটোটা দেখলাম আরেকবার দেখাচ্ছি, তো ইনি যে ছবিটা দিয়েছেন এইটা হাসি লাগলো, যে ইনি এনার তলপেটের সঙ্গে বুবলির তলপেটটা মানে বলতে চেয়েছেন। কিন্তু আমি বলবো যে ভাইয়া আপনার তলপেটের বুবলির তলপেটের অনেকটা তফাৎ আছে, বুবলি একজন নায়িকা। তো যাই হোক, সত্যি মিথ্যে আস্তে আস্তে সবই সামনে আসবে, সবই দেখতে পারবো, তো সবাই দেখতে পারবে। তো ওয়েট করে থাকি, আগে আগে দেখবো হোতায় ক্যা। তো সবাই ভালো লাগলে ভিডিওটা ঝটপট শেয়ার করো। সত্যি বললাম কিনা মিথ্যে বললাম কমেন্ট বক্সে জানিয়ে যেও, কারণ তোমাদের কমেন্ট কিন্তু পড়ার অপেক্ষায় থাকি, পড়ি, সবাইকে ভালোবাসা দিই, যতটুকু ভালোবাসা দেওয়ার ততটুকু ভালোবাসা দিই। ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ঠান্ডা, আমি নাক দিয়ে একটা নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর একটা নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।